নমস্কার বন্ধুরা, দি ট্র্যাডিশনাল বেঙ্গলি লাইফ চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা একটা পুরনো দিনের মায়েদের করা রেসিপি, সেইটা দেখেই আমি করছি। ধনেপাতার বড়া করে আমি দেখাবো। আমার বাবা খেতে খুব ভালোবাসতেন, তাই মা করে দিতেন। সেই দেখেই আমি আজকে আমার এই রেসিপিটি করব। ধনেপাতার বড়া করবার জন্যে প্রথমে আমি আতপ চালটা বেটে নেব। ধনেপাতার বড়া করার জন্য আমি চালের সঙ্গেই ধনেপাতাটা বেটে নিচ্ছি। তার সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, সামান্য তেঁতুল। সামান্য একটু চিনি দিয়ে দিলাম এর সঙ্গে, টক মিষ্টি হবার জন্য। আমি দুটো কাঁচা লঙ্কা এর সঙ্গে দিলাম, আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এগুলো একসাথে আমি বেটে নেব। ধনেপাতার বড়া করবার জন্য যে বাটাটা হয়েছে চালটা, সেটা আমি এবার তুলে নেব। দেখুন বন্ধুরা, উনুন ধরে গেছে, আমি চাটু বসিয়ে দিচ্ছি। আর ধনেপাতা বড়া করার জন্য আমি সরষের তেল চাটুতে দিয়ে দিলাম। আমাদের তো কম লোক, তাই গোটা ছয়েক আমি করে আপনাদের দেখাচ্ছি। এটা অল্প আঁচেই করতে হবে, বেশি আঁচে করলে পুড়ে যাবে। এই দেখুন, এইভাবে করতে হবে। এইভাবেই উল্টে উল্টে ভাজতে হয়। এইরকম খুব লাল হবে না, মাঝামাঝি। আর বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ধনেপাতার বড়াগুলো আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। ধনেপাতার যে বড়া করা হলো, এইভাবে আমার মা তৈরি করতো, সেই দেখেই আমি শিখে আজকে আমি তৈরি করেছি। আপনারা দেখেছেন তো, আর খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে গরম ভাতের সঙ্গে।
এই দেখুন বন্ধুরা, খেতেও খুব ভালো লাগবে। এই দেখুন বন্ধুরা, আমি খেয়ে দেখছি, খুবই ভালো লাগছে, আর খেলে মুখের স্বাদ আসবে, মুখ ছেড়ে যাবে খেলে। আপনারাও করে খেয়ে দেখবেন। আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। দয়া করে আমার পাশে থাকবেন। আমি আরও অনেক নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব।